ডি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকির অভিযোগে ধৃত দুই। কথা বলবো করুণাময় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। করুণাময়, গতকাল মূল অভিযুক্ত শেখ শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছিল, নতুন করে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার কি পরিচয়, সে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? দেখো, ডি কোম্পানির ভুয়ো পরিচয় দিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়া হয় এবং এই ঘটনায় যে ফোন নাম্বার প্রোভাইড করেছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেই সূত্র ধরে তদন্ত করে গতকালই শাহাদাত শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ যেটা দাবি করছে, এই শাহাদাতই কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে, কলকাতায় যায় এবং সেই কলকাতা থেকে এই ফোন কল করেছিল। এবং এই ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, ওয়াসিম আকরাম, যার নাম কালিয়াচক থানার মসিনপুর এলাকায় বাড়ি। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ওয়াসিম আকরামই কিন্তু তোমার হচ্ছে শাহাদাতকে যে সিম কার্ড, সেই সিম কার্ড দিয়েছিল এবং এই চক্রের সাথে অর্থাৎ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যে ফোন করা হয়েছিল সেই ঘটনার সাথে এই ওয়াসিম সরাসরি যুক্ত। আরও দুজনকে পুলিশ ইতিমধ্যে আটক করে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এই দুজনও এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে পুলিশ অনুমান করছে, সেই কারণে দীর্ঘক্ষণ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌমেন, ধন্যবাদ করুণাময়। আর এই হুমকি প্রসঙ্গে গতকাল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলেছিলেন দেখুন। যেদিন আমাকে ওই 10:40 অর্থাৎ পরশু দিন P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ফোন করে যে ধরনের কথা বললো হিন্দিতে, তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছিলাম। তখন আমার মাথায় স্ট্রাইক করলো, এটা মেসেজ বলছে। তার মেসেজ ইনবক্সে গিয়ে আমরা দেখলাম টেক্সট মেসেজ, এবং এই টেক্সট মেসেজ এই দুটোকেই আমরা অ্যানালিসিস করে পুলিশকে জানালাম এবং পুলিশের কাছে এফআইআরও করলাম আমরা। এই যে মালদায় ক্রিমিনালের যে বাড়ন্ত, এটা কিন্তু লেফট রেজিমে, এই যে অপোনেন্টকে মেরে দেওয়া, এই করা, এইগুলো কাজ, এবং তার একটা ট্রেন্ড এখনও থেকে গেছে। তারা চেষ্টা করছে কেউ না কেউ কারো সাহায্য নিয়ে যে এরকম একটা প্যানিক করে দেওয়া, এটা করলে তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বসে যাবে। আমি এটুকু বলতে পারি যে ওদের মনে হয়, আমার এটা দিস মাই ওপিনিয়ন, যে একটা প্যানিক করে দেওয়া। তৃণমূল কংগ্রেসের কর্মী বা যারা নেতৃবৃন্দ আছে তারা যদি প্যানিক হয়ে যায়, তা তৃণমূল কংগ্রেসটা সেইভাবে হবে না। ঝাড়খণ্ডের মাঝখানে গঙ্গা নদী, ওরা নৌকা নিয়ে ডেলি হাজার হাজার নৌকা চলছে, কখন কোন নৌকায় আসছে বলা যাচ্ছে। নৌকায় আসছে, ওরা কাম হাসিল করে চলে যাচ্ছে। অনেক ট্রেন আছে মালদা থেকে, সেই ট্রেনেও কাজ করে ওরা বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের কালিয়াচক থেকে নিয়ে একদম বামনগোলা পর্যন্ত বাংলাদেশ বর্ডার, এই যে ক্রস বর্ডার টেররিজমগুলো আসছে, এটা একটা আছে। তারপরে নার্কোটিক, ফেক কারেন্সি, এটা একটা ব্যাপকভাবে স্প্রেড করেছে মালদা মুর্শিদাবাদ এই জোনটাতে। তো ন্যাচারালি এতে ক্রাইমটা বাড়ছে।